দৈনন্দিন জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমার নবীর সুন্নাতকে যখন অনুসরণ করবা, তো নবী বলে সুন্নাতকে ভালোবাসলা মানে আমাকেই ভালোবাসলা। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমি রাসূল ঘোষণা দিলাম হাসরের ময়দানে আমার ওই উম্মত, আমি নবী যেই জান্নাতে থাকবো আমার সাথে একই জান্নাতে থাকবে। বলেন আমরা নবীর সাথে এক জান্নাতে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে নবীর সাথে এক জান্নাতে থাকতে চাই কি চাই না? তো নবীর সাথে যদি এক জান্নাতে থাকতে চান, তাহলে নবীর সুন্নাতকে মানতে হবে কিনা? জোরে বলেন মানতে হবে কিনা? এখন আপনি নবীর সুন্নাতকে মানবেন কিভাবে? আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনার মেয়েকে বিয়ে করাবেন, আপনি বিয়ের আগের রাত্রে গায়ে হলুদের নাম দিয়ে গান বাজনার আয়োজন করলেন। একটু আওয়াজ দিয়ে বলেন গান বাজনা এটা কি আমার নবীর সুন্নতের মধ্যে পড়ে? জোরে বলেন নবীর সুন্নতের মধ্যে পড়ে? আপনি ব্যবসায়ী, আপনি ওজনের মধ্যে কম দিলেন, ওজনে কম দেওয়া কি নবীর সুন্নতের মধ্যে পড়ে? আপনি একজন মানুষ, সমাজের দুইজন মানুষের মধ্যে আপনি ঝামেলা লাগাইয়া দেন, এমন মানুষ আমাদের সমাজে, জোরে বলেন এমন মানুষ আমাদের সমাজে। সুতরাং গান বাজনা নবীর সুন্নাতে পড়ে না, আরেকজনের মধ্যে ঝামেলা লাগাই দেওয়া নবীর সুন্নাতে পড়ে না, ব্যবসায়ী হলে ওজনে কম দেওয়া নবীর সুন্নাতের মধ্যে পড়ে না, ঠিকাদার হলে রাস্তার কাজে দুর্নীতি করা নবীর সুন্নাতের মধ্যে পড়ে না। একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের এই বাংলার জমিনের মধ্যে দুর্নীতিবাজ আছে না নাই? দুই হাত তুলে বলে দুর্নীতিবাজ আছে না নাই? আমরা বর্তমান এই বাংলাদেশে যে সরকার আছে, বিএনপি সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, যতগুলা লোক বাংলাদেশে যেই কোনো জায়গায় দুর্নীতি করবে, জাতীয় স্টেডিয়ামে ওপেনলি তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। রাস্তা দেওয়ার জন্য, রাস্তা বানানোর জন্য সরকারের কাছ থেকে বাজেট আসে 1 কোটি টাকা, খাইতে খাইতে জনগণ পায় 20 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন নবীর সুন্নাতের মধ্যে কি দুর্নীতি আছে? বলেন নবীর সুন্নাতে দুর্নীতি আছে? আমরা চিন্তা করি বাংলাদেশে এত উন্নয়ন হয়, কিন্তু বাংলাদেশের মানুষের কপালে শান্তি নাই কেন? আমি বলি বাংলাদেশের মানুষের কপালে শান্তি আসবে সেদিন নবীর সুন্নাত এই সমাজের মধ্যে কায়েম হবে যেই দিন। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবী মুস্তাফার সুন্নাত অনুসরণ করবার তৌফিক দান করুক, বলেন আমিন। এর দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখান। কষ্ট হলেও কোন নেতার জন্য কষ্ট করছি না, কোন বন্ধুর জন্য কষ্ট করছি না, আল্লাহ এবং তার রাসূলের জন্য কষ্ট করছি। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেকটা হাদিস শুনিয়ে আমার আলোচনা শেষ করব। আপনি যে এই শেষ জামানায় এসে পানি খাওয়ার 6টা সুন্নাত আছে আমরা কেউ জানি না, জুতা পায়ে দেওয়ার সুন্নাত আছে আমরা কেউ জানি না, নতুন পাঞ্জাবি পরার সুন্নাত আছে আমরা কেউ জানি না। তো আপনি যে এই জামানায়, শেষ জামানায় এসে নবীর সুন্নাতের অনুসরণ করবেন, আপনি কি পাবেন? তো আমার নবীর দিকে তাকান। নবী মুস্তাফা হাদিসে মুবারাকায় বলতে লাগলেন, হে দুনিয়ার মানুষ শুনো, হে দুনিয়ার মানুষ শুনো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরি মিয়াতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের সময় কিয়ামতের আগে আমি নবী মুস্তাফার একটা সুন্নাতকে জিন্দা করবে, আমি রাসূল ঘোষণা দিলাম আমার আল্লাহ তাকে 100 শহীদের সমান সওয়াব দান করবেন। শহীদ কাকে বলে? যে ব্যক্তি ইসলামী জিহাদের ময়দানে গলা কেটে ইসলামের জন্য নিজের জীবন দিয়েছে। আল্লাহ বলে, আমার নবী বলে, শুধুমাত্র একটা সুন্নাতকে জিন্দা করো, যদি একটা সুন্নাতকে জিন্দা করতে পারো তো আমার আল্লাহ হাসরের ময়দানে তোমাকে 100 শহীদের সমান সওয়াব দান করবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন তাহলে নবীর সুন্নাতের মধ্যে লাভ আছে না নাই? নবীর সুন্নাতের মধ্যে কল্যাণ আছে না নাই? নবীর সুন্নাতের মধ্যে বরকত আছে না নাই? তো আমার ভাইয়েরা, কোন নবীর সুন্নাত মানবো এটা জানার দরকার আছে না নাই? আমার নবী তো সেই নবী যেই নবীকে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ একটা একটা করে লকব দিয়েছে। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। কি শুনতে চান? শুনবেন তো? বলার মাঝখানে আমি যখন বলার মাঝখানে যখন দুহাত তুলবো, দুহাতে ইশারা দিলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন,
বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ने কুরআনুল কারীমে ফরমায়া ওয়ারাফা'না লাকা যিকরাক, হে মেরে মাহবুব আমি আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়েছি। আল্লাহ কেমন বাড়িয়েছেন? এবার কোরআনের 29 হরফ এক এক করে বলতে শুরু করলো बड़ो चमत्कार करे। अलिफ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, खौ ने कहा खातमुन नबीय्यिन आया, दाल ने कहा दूजहा का ओली आया, जाल ने कहा जालिकल किताब कहने वाला आया, रो ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाने का इमाम आया, सिन ने कहा साकिए कौसर आया, शिन ने कहा शाफी माशर आया, सौद ने कहा सव्वद कौमीन आया, दौद ने कहा दुईफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, ज़ौ ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, गौइन ने कहा गैब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लाम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूरे मुजस्सम आया, हा ने कहा हादिए बरहक आया, वा ने कहा वद्दुहा आया, हा ने कहा हादिए बरहक आया, या ने कहा एक तारों की शान नबी वाला सिराजम मुनीर दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोली या रसूल अल्लाह। যার যার অন্তরে মোহাব্বত আছে দুই হাত তুলে আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ। ওইদিকে আমার একটা ভাই হাত তোলে নাই, ভাই হাতটা তোলেন। হতে পারে আজকের এই হাত হাসরের ময়দানে নাজাতের কারণ হবে। দুই হাত তুলে চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমাদের তো পরিচয় একটাই, আমরা সুন্নি পরিচয় দিয়ে জান্নাতে নবী মুস্তাফার খেদমতে থাকতে চাই। ডান হাত তোলে বলো ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনা শেষ করছি। তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে চাই। আজ আমাদের এই দেশে শরিয়া আইন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আপনারা যারা যুবক শ্রেণী আছেন, ইউটিউব ফেসবুকের সাথে সম্পৃক্ত, আপনারা জানেন শরিয়া আইন আমরাও বাংলার জমিনের মধ্যে চাই। তবে শরিয়া আইনের নামে কোনো ভণ্ডামি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা। আমরা দেখেছি 5 আগস্টের পরে বাংলার জমিনের মধ্যে 100টার উপর মাজার ভাঙা হয়েছে, খানকার মধ্যে হামলা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কিছুদিন পরে আপনি চাঁদপুরের জমিনে আসবেন, সিসি ফুটেজ দেখে দেখে যারা খানকায় মাজারে হামলা করেছে, মানুষকে পুড়িয়েছে, বাংলার জমিনে তাদেরকে ওপেনলি ফাঁসির ব্যবস্থা করতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা। একই সাথে আরো একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এই বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসাগুলোর নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। আমরা জানি বাংলাদেশের এলমি অঙ্গনে কওমি মাদ্রাসার অনেক খেদমত আছে। তবে কিছুদিন পর পর আমরা পত্রিকার পাতায়, টিভির নিউজে, ফেসবুকের পর্দায় দেখতে পাই কওমি মাদ্রাসার নামে কিছু মাদ্রাসায় যারা আসলে কওমি নয়, সুন্নিও নয়, এরা সুযোগ সন্ধানী ছাত্রদেরকে বলাৎকার করে, জঙ্গিবাদ শিক্ষা দেয়। বলাৎকার এবং জঙ্গিবাদের ব্যাপার বাংলার জমিন থেকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা। কারণ মাদ্রাসা আর জঙ্গিবাদ একসাথে চলতে পারে? বলেন মাদ্রাসা আর জঙ্গিবাদ একসাথে চলতে পারে? হক্কানি যেসব কওমি মাদ্রাসা আছে, কওমি আলেম আছে, আমরা তাদের প্রতি সম্মান জানাই। তবে হ্যাঁ, বাংলার জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান আমরা দিতে চাই কি চাই না? দুই হাত তুলে বলা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে নবী মুস্তাফার সুন্নাত ধারণ করে পালন করে মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদেরকে থাকবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।